আপনাদের যখনই কোনো সিভিল মামলা করবেন, সেটা আমরা বেসিক্যালি তো সিভিল মামলাটা করি কোড অফ সিভিল প্রসিজিওরে, এবং সেই সিভিল প্রসিজিওরে যখন ফাইল করি, ফাইল করার পর অনেক সময় কি হয়, কোনো প্রপার্টির উপর মামলা করে আমরা একটা ইনজাংশন নিয়ে থাকি। কিন্তু দেখা যায় সেই ইনজাংশনের কপিটা আপনার ইনজাংশনটা পাওয়ার পরও আপনার যিনি ডিফেন্ডেন্ট আছে তিনি সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না, দেখা গেল তার মতো করে তার কনস্ট্রাকশন করছে। আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ইনজাংশনটা পাওয়ার পর যেসব আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে তিনি আপনার অ্যাডভোকেট সাহেবকে দিয়ে বলবেন ওইগুলো কপি সার্ভিস করে দিতে, যে ওই প্রপার্টির ওপরে যদি ধরুন পঞ্চায়েত এরিয়া হয় পঞ্চায়েত, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন, থানা, বিএলআরও, সব জায়গাতে আপনারা কিন্তু কপি সার্ভিস করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি দেখেন যে তারপরেও করছে, তাহলে করতে হবে কি, মামলা ফাইলের আগে একটা ছবি তুলে রাখবেন যাতে পূর্বের অবস্থাটাকে বোঝানো যায়। তাহলে কোর্টে আপনারা অর্ডার 39 রুল 2-তে একটা আপনারা ইনজাংশন ভায়োলেশনের মামলা ফাইল করতে পারেন। এক, দুই, আর একটা ভালো আপনাদের উপায় বলে দিই, সেটা হচ্ছে থানাতে একটা জিডি করবেন। জিডি করার পর সেই কপি নিয়ে আপনি একটা 151 সিপিসিতে একটা দরখাস্ত করবেন, পিটিশন করবেন সেই কোর্টেই। 151টাতে মাথায় রাখবেন এই সিপিসিতে একটা ইনহারেন্ট পাওয়ার দেয় সিভিল জাজদের, তিনি জুনিয়র ডিভিশন হতে পারেন, সিনিয়র ডিভিশন। আপনার এই পিটিশনটাতে উনি খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখবেন এবং লোকাল রেসপেক্টিভ থানার ওসি বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে কিন্তু ডাইরেকশন দিতে পারবেন। এটা কিন্তু আপনারা জানবেন, ঠিক আছে?